Good morning, every one of you. I welcome all of you to my platform, Excellence, Your Destination. সহজ, সরল, সুস্পষ্ট কিন্তু সর্বাঙ্গীন ইংরেজি শেখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অ্যাডজেক্টিভের সিরিজ কমপ্লিট হবার পর আজ নতুন টপিক ভার্ব। সো আজকের ক্লাসটা হবে একটি ইন্ট্রোডাক্টরি ক্লাস, অর্থাৎ ভার্বের ব্যাপারে বেসিক ব্যাপারগুলো আমরা আজকে জানব। দেখো, ভার্ব এমন একটা পার্টস অফ স্পিচ যেটা ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, প্রতিটি সেন্টেন্সে, প্রতিটি বাক্যে ভার্ব রয়েছে, এক বা তার অধিক ভার্ব রয়েছে। ভার্ব যদি না থাকে তাহলে সেন্টেন্স গঠনই হতে পারে না। The verb is one of the most important parts of speech in English grammar. The verb is the main component of the predicate. Suppose Ram goes to school. এই যে সেন্টেন্সটা তোমরা জানো, রাম এটা হয়ে গেল সাবজেক্ট, আর গোজ টু স্কুল এটা হয়ে গেল প্রেডিকেট। এবং আমরা দেখেছি প্রেডিকেট সেকশনে ভার্বটা থাকবে, অর্থাৎ এই যে গোজ যাওয়া এটা হলো একটি ভার্ব, এবং প্রেডিকেট সেকশনে এই যে ভার্বটা থাকে এটা হচ্ছে মেন কম্পোনেন্ট অফ দি প্রেডিকেট। উইদাউট দ্য ভার্ব দেয়ার ক্যানট বি আ সেন্টেন্স, জাস্ট এ বাঞ্চ অফ ওয়ার্ডস ইন ইনকমপ্লিট থট। অর্থাৎ শুধু একটি অসম্পূর্ণ চিন্তা সঙ্গে শব্দ একগুচ্ছ। তোমার কথা পরিষ্কার হবে না, কেউ বুঝতে পারবে না তুমি কি বলছো, তুমি কি লিখছো। ফলে প্রেডিকেট সেকশনে ভার্ব ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ইন দি ইংলিশ গ্রামার। তাহলে আমরা এবারে এমন যে ইম্পর্টেন্ট একটি কম্পোনেন্ট, একটি পার্টস অফ স্পিচ যার নাম ভার্ব, সেটা সম্বন্ধে আমরা স্টাডি করব। লেট আস গো থ্রু দি ভার্ব। ভার্বের এই ক্লাসটা কিন্তু খুব লম্বা হবে, অনেকগুলো সেকশনে আমরা ভার্বকে কমপ্লিট করব। তো আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাস শুরু করতে যে আমার প্রথম কথা হলো যে ভার্ব ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট component or one of the most important parts of speech in the English grammar, without which a sentence cannot be complete. Verb ছাড়া একটি সেন্টেন্স হতে পারে না। তাহলে এই ভার্বটা কি জানো? এ ভার্ব ইজ আ ওয়ার্ড। ভার্ব হচ্ছে এমন একটি শব্দ দ্যাট টেলস হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং। আমি তোমাদের পড়াচ্ছি, আই এম টিচিং ইউ, আই হলো সাবজেক্ট, এম আর টিচিং এই দুটো হলো ভার্ব। এই দুটো না থাকলে আই এম টিচিং ইউ, আই তারপরে ইউ, এটা দিয়ে কি কোনো অর্থবোধক কোনো সেন্টেন্স হলো না। সেই জন্যই বলা হয়েছে উইদাউট ভার্ব ইট ইজ আ বাঞ্চ অফ ওয়ার্ডস উইদাউট এনি মিনিং, রাইট? এবারে ভার্বটা কি সেটা আমরা ধীরে ধীরে শিখব। এ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট টেলস আস হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং ইন এ সেন্টেন্স। এবারে let us define. It is a word. Verb হচ্ছে একটি শব্দ that tells about the physical and mental action that is what a person or thing does. Verb এমন একটা শব্দ যেটা ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাকশন, ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাকশন একটি পার্সন বা একটি জিনিসের সম্বন্ধে বলবে। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাকশন, তার মানে ভার্ব বলে আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাকশন সম্বন্ধে। ইট টেলস আস অ্যাবাউট physical action and mental action. Physical/mental action
It tells us about the physical and mental action. That is what a person or thing does. That is what a person oblique thing does. একটা মানুষ বা কোনো একটা জিনিস যে কাজটা করে, যে ফিজিক্যাল অ্যাকশনটা করে, সেইটাকে আমরা বলি ভার্ব। দিস ইজ ওয়ান। এরকম ভাবে আমি দুটো তিনটে বলবো। তো ওয়ান ইজ ফিজিক্যাল অ্যাকশন। আমার কি এলো না, ফিজিক্যাল অ্যাকশন। তাহলে ভার্ব ডেনোটস ফিজিক্যাল অ্যাকশন। আমি ধরো একটা সেন্টেন্স বললাম, দি ব্যাটসম্যান হিটস দ্য বল হার্ড। দি batsman hits the ball hard. ব্যাটসম্যান বলটাকে খুব জোরে মারল। এই যে হিটস দি বল, এই হিটটা, এটা তো তোমরা জানো কিভাবে হিট করা হয়। তো সেই হিটটা হলো একটা ফিজিক্যাল অ্যাকশন, একটা মানুষের একটা ফিজিক্যাল অ্যাকশন, ব্যাটসম্যানের ফিজিক্যাল অ্যাকশন। দ্যাট ইজ ওয়াই দিস হিট উইল বি ভার্ব। হিটটা কিভাবে হিটস হয় এগুলো আমি পরে শেখাবো টেন্সের সাথে সাথে। ওকে, গোপাল রানস এভরিডে ইন দ্য মর্নিং। নেক্সট আর একটা সেন্টেন্স, লেট আস সি। আমরা এই সেন্টেন্সগুলো লিখছি টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ফিজিক্যাল অ্যাকশন। হোয়াট ইজ এ ফিজিক্যাল অ্যাকশন, এটা বোঝবার জন্য আমরা সেন্টেন্সগুলো লিখছি। গোপাল রানস every day in the morning. রোজ সকালে গোপাল দৌড়ায়। গোপাল রানস, গোপাল দৌড়ায়, এভরিডে প্রতিদিন, ইন দ্য মর্নিং সকালে। তো গোপাল রানস, দৌড়ানো, ইট ইজ আ ফিজিক্যাল অ্যাকশন। ওকে, তো যদি ফিজিক্যাল অ্যাকশন হয় then it will be called as a verb. The doctor wrote the prescription. The doctor wrote মানে লিখেছিল, রাইট থেকে রোট হয়েছে। রাইটের পাস্ট টেন্স হলো রোট, মানে আগে যদি কিছু লেখা হয়ে থাকে তাহলে আমরা লিখব WROT, রোট। The doctor wrote the prescription. ডাক্তার প্রেসক্রিপশন লিখেছিলেন। লেখা যেমন দৌড়ানো, যেমন হাঁটা, তেমনি লেখা, এগুলো সব ফিজিক্যাল অ্যাকশন। তো রাইট ইজ আ ফিজিক্যাল অ্যাকশন, দ্যাট ইজ ওয়াই দিস ইজ আ ভার্ব। ঠিক সেইভাবে কবিতা bought some chocolates for me. কবিতা brought, দেখো এগুলো আমি পাস্ট টেন্সে লিখছি। ব্রিং হলো প্রেজেন্ট টেন্স, তার পাস্ট টেন্স যদি আগে কখনো এনে থাকে তাহলে সেটাকে আমরা বলবো ব্রট। এটা ব্রিং থেকে আসছে, ব্রিং হলো বেস ফর্ম, তার পাস্ট টেন্স হলো ব্রট। কবিতা ব্রট সাম চকলেটস ফর মি। কবিতা আমার জন্য, কবিতা আনলো সাম চকলেটস, কিছু চকলেট, ফর মি, আমার জন্য। কবিতা আমার জন্য কিছু চকলেট আনলো। এই যে আনা, এই আনাটাও একটা ফিজিক্যাল অ্যাকশন। হোয়াট উই আর লার্নিং ইজ নাও উই আর ট্রাইং টু সি দি ফিজিক্যাল অ্যাকশন। তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি যে এই ব্রিং, রাইট, হিট, রান, এগুলো সমস্ত ফিজিক্যাল অ্যাকশন। তো যার ফলে দিস ইজ আ ভার্ব। এনি ফিজিক্যাল অ্যাকশন উইল বি আ ভার্ব। এবারে আমি তোমাদের সাম লিস্ট অফ ওয়ার্ডস দ্যাট ডেনোটস দ্য ফিজিক্যাল অ্যাকশন। তাহলে কোনগুলো ফিজিক্যাল অ্যাকশন ডেনোট করে, লেট আস সি। তোমরা তোমাদের অভিজ্ঞতা থেকে তোমরা বলতে পারবে ফিজিক্যাল অ্যাকশন মানে যেটা করতে দেয়ার ইজ সাম মুভমেন্ট। ওকে, যেটা করতে কোনো মুভমেন্ট হয় সেটাকে বলে ফিজিক্যাল অ্যাকশন। যেমন রান, দৌড়ানো, মানছো তোমরা? দৌড়ানোটা একটা ফিজিক্যাল অ্যাকশন। ঠিক তেমনি ভাবে আমরা যে কথা বলছি, আমি তোমাদের সাথে কথা বলছি, টক, দ্যাট ইজ আ ফিজিক্যাল অ্যাকশন। আমরা যে হাঁটি, দ্যাট ইজ অলসো আ ফিজিক্যাল অ্যাকশন। যা ফিজিক্যাল অ্যাকশন হবে সেগুলোই হবে ভার্ব।
অর্থাৎ রান, টক, ওয়াক, আরও আমরা অনেক এক্সাম্পলস দিতে পারি, যেমন সিং গান করা, বা জাম্প লাফ দেওয়া। তাহলে আমি লিখতে পারি সিং গান করা, জাম্প লাফ দেওয়া, এগুলো সমস্ত ফিজিক্যাল অ্যাকশন। ওকে, ক্লাইম্ব গাছে চড়ছো তুমি, সেটাও একটা ফিজিক্যাল অ্যাকশন। ঠিক সেইভাবে ইউ হিট দি বল, হিট ইজ আ ফিজিক্যাল অ্যাকশন, রাইট ইজ আ ফিজিক্যাল অ্যাকশন। সো হিট, রাইট, WRIT, রাইট। দেখো কত ফিজিক্যাল অ্যাকশনস, এবং সেগুলো সব ভার্ব। এগুলো বোঝানোর জন্য আমি তোমাদের এগুলো দিচ্ছি। তুমি হাসছো, তুমি কাঁদছো, লাফ, LAUGH, লাফ, লাফ মানে অট্টহাসি, ক্রাই কান্না করা, এগুলো সমস্ত ইজ ফিজিক্যাল অ্যাকশন, অ্যান্ড দেয়ারফোর দিজ আর অল ভার্ব। আমি হাসছি, স্মাইলিং, তো স্মাইল। আমি ঝাড় দিচ্ছি, সুইপ। সো আমি রাতে ঘুমাচ্ছি, স্লিপ, সেটাও একটা ফিজিক্যাল অ্যাকশন। স্মাইল ইজ এ ফিজিক্যাল অ্যাকশন, সুইপ ঝাড় দেয়া একটা ফিজিক্যাল অ্যাকশন। ওকে, ব্রিং কোনো কিছু আনা হয়েছে কারোর জন্য, দ্যাট ইজ অলসো ফিজিক্যাল অ্যাকশন। গিভ তুমি কাউকে কিছু দিচ্ছ, দ্যাট ইজ অলসো ফিজিক্যাল অ্যাকশন। সো দেয়ার আর ইনর্মাস লিস্ট অফ ফিজিক্যাল অ্যাকশনস দ্যাট ইউ ক্যান কাম অ্যাক্রস। রোজ প্রাত্যহিক তোমাদের এই অভিজ্ঞতা হচ্ছে, আমি লিখছি, দ্যাট ইজ এ ফিজিক্যাল অ্যাকশন, আমি কথা বলছি, দ্যাট ইজ ফিজিক্যাল অ্যাকশন, আমি হাঁটছি, দ্যাট ইজ ফিজিক্যাল অ্যাকশন। সো অল দিজ আর ভার্বস। তো ভার্বস রেফারিং টু ফিজিক্যাল অ্যাকশন আমি সেগুলো তোমাদের দেখালাম, এবং সেন্টেন্সের মাধ্যমেও দেখালাম। হিট, রান, রাইট, ব্রিং, এগুলো সমস্ত ফিজিক্যাল অ্যাকশন। তো আমি প্রথমেই তোমাদের বলেছিলাম, ইট টেলস আস অ্যাবাউট ফিজিক্যাল/মেন্টাল অ্যাকশন। আমরা ফিজিক্যাল অ্যাকশনটা দেখলাম, এবারে লেট আস সি দি মেন্টাল অ্যাকশন। মেন্টাল অ্যাকশন মানে যেগুলো ভার্ব, যে ভার্বগুলো শুধু মেন্টাল অ্যাকশনকে ডেনোট করে, তার জন্য আমাদের কোনো শারীরিক মুভমেন্ট হয় না। দেয়ার ইজ নো ফিজিক্যাল মুভমেন্ট, আমাদের মুভমেন্ট করতে হয় না, অথচ সেগুলো ভার্ব। আমি তার লিস্টটা তোমাদের দিচ্ছি এবং এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। So before I go for the mental actions, the part 2 of the definition, the verb it tells us about physical and mental action, that is what a person and thing does. যেটা একটা পার্সন বা মানুষ করতে পারে কোনো ফিজিক্যাল বা মেন্টাল অ্যাকশন, সেটাই ভার্ব। তো এটা তোমরা দেখলে, এবং মোটামুটি আমি কয়েকটা লিস্ট দিলাম ফিজিক্যাল অ্যাকশনের। নাও আই রাব ইট আপ। সো বিফোর আই রাব আপ, ইউ প্লিজ টেক এ স্ক্রিনশট। Now we'll study about the mental action related to feelings and emotion. আমি যেমন I love my parents, আমি আমার বাবা মাকে ভালোবাসি। I love my parents, এটা একটা ফিলিংস অ্যান্ড ইমোশনস। এই লাভটা হলো একটা ফিলিংস অ্যান্ড ইমোশনস, দ্যাট ইজ কল্ড এ মেন্টাল অ্যাকশন। এবং এই মেন্টাল অ্যাকশনটাও তাহলে ভার্ব, অর্থাৎ লাভটা একটি ভার্ব। আমি তোমাদের দেখিয়েছিলাম যে সমস্ত কাজ করতে আমাদের ফিজিক্যাল মুভমেন্ট হয়, শারীরিক মুভমেন্ট হয়, সেগুলো ভার্ব। দ্যাট উই হ্যাভ শোন ইউ অ্যাজ এ ফিজিক্যাল অ্যাকশন। নাও উই আর গোয়িং থ্রু দ্য মেন্টাল অ্যাকশন। মেন্টাল অ্যাকশনে ভালোবাসা, আমি আমার বাবা মাকে ভালোবাসি, এই ভালোবাসাটা একটি অনুভূতি বা ফিলিংস, তাই জন্য আমি লিখেছি রিলেটেড টু ফিলিংস অ্যান্ড ইমোশনস। সেই জন্য ফিলিংসটা হয়ে গেল, লাভটা হয়ে গেল একটি ভার্ব। মাই টিচার encouraged me to work hard for the examination. My teacher encouraged, ENCOURAGED, encouraged me. encourage করা মানে উৎসাহিত করা। আমার টিচার উৎসাহিত করেছিল আমাকে টু ওয়ার্ক হার্ড, খুব পরিশ্রম করতে, ফর দি এক্সামিনেশন। রাইট, টিচার এনকারেজ মি টু ওয়ার্ক হার্ড ফর দি এক্সামিনেশন। তো আমার শিক্ষক আমাকে পরীক্ষার জন্য পরিশ্রম করতে উৎসাহিত করেছিলেন। এই যে উৎসাহিত করা,
আমি কাউকে উৎসাহ দিচ্ছি, এটা তো ফিজিক্যাল অ্যাকশন হতে পারে না, দিস ইজ আ মেন্টাল অ্যাকশন। দেয়ারফর এনকারেজ ইজ আ মেন্টাল অ্যাকশন অ্যান্ড দেয়ারফর ইট ইজ আ ভার্ব। ঠিক সেইভাবে আমি যদি বলি শি ওয়াজ হেজিটেটিং টু অ্যাকসেপ্ট দি হেল্প, আমি কাউকে একটু সাহায্য করতে চাইছিলাম একটি মেয়েকে, তো শি ওয়াজ হেজিটেটিং, HESITATING, হেজিটেটিং টু অ্যাকসেপ্ট দি হেল্প। আমি যে সাহায্য করতে চাইছিলাম, শি ওয়াজ হেজিটেটিং মানে সে ইতস্তত করছিল, টু অ্যাকসেপ্ট দি হেল্প আমার সাহায্য নিতে ইতস্তত করছিল। যে ইতস্তত করা, আমরা তো ইতস্তত করা দিয়ে মানে কোনো মুভমেন্ট নেই, ইতস্তত করাটা একটা ফিলিং, ইট ইজ আ ইমোশন, ইট ইজ আ ফিলিংস, দ্যাট ইজ ওয়াই দিস হেজিটেট ইজ আ ভার্ব। অর্থাৎ যেমন ফিজিক্যাল অ্যাকশন তেমনি মেন্টাল অ্যাকশন। আই থিঙ্ক দিস ইজ দেয়ার হাউস, আমি মনে করি এটা তাদের বাড়ি। আই থিঙ্ক, THINK, think, this is their, তাদের হাউস, বাড়ি। আমি মনে করি এটা তাদের বাড়ি। আই থিঙ্ক, আমি মনে করি, মনে করাটা এটা অ্যাকশন। কি অ্যাকশন না মেন্টাল অ্যাকশন। কি মেন্টাল অ্যাকশন? রিলেটেড টু ফিলিংস অ্যান্ড ইমোশনস। আমি মনে করি, মনে করাটা কোনো ফিজিক্যাল অ্যাকশন নয়, মেন্টাল অ্যাকশন। দেয়ারফর এই থিঙ্ক ইজ আ ভার্ব। ঠিক সেইভাবে আই গেস, আমি অনুমান করছি, হি ওয়াজ টার্নড বাই মাই বিউটি, যে আমার এই সৌন্দর্য দেখে তিনি অভিভূত হয়েছিলেন বা স্তব্ধ হয়েছিলেন। ওকে, আই থিঙ্ক হি ওয়াজ টার্নড বাই মাই বিউটি। আই গেস, আই গেস, এই গেস মানে কি? আমি অনুমান করছি। অনুমান করাটা এটাও একটি কাজ, কিন্তু দ্যাট ইজ রিলেটেড টু ফিলিংস অ্যান্ড ইমোশনস। সো দিস ইজ আ মেন্টাল অ্যাকশন। I guess, I guess, GUESS, I guess he was stunned, স্তব্ধ হয়ে যাওয়া, stunned by my beauty, by my beauty, আমার সৌন্দর্যতে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন, আমি অনুমান করছি। এই যে I guess, গেসটা অনুমান করা, তো এটা একটা মেন্টাল অ্যাকশন। দেয়ারফর দিস ইজ আ ভার্ব। আমি তোমাদের অনেকগুলো শব্দগুচ্ছ দিচ্ছি, যে শব্দগুলো ভার্ব হচ্ছে ডিউ টু মেন্টাল অ্যাকশন। সাম আর ভার্ব ডিউ টু ফিজিক্যাল অ্যাকশন, সাম উইল বি ফর মেন্টাল অ্যাকশন। ধরো কোনো কিছু পছন্দ করা, লাইক, LIK, লাইক। লাইক মানে কোনো কিছু পছন্দ করা। এবার আমি কোনো কিছু পছন্দ করি, সেটা তো একটা মনের অভিব্যক্তি, যার ফলে দিস ইজ মেন্টাল অ্যাকশন। লাইক, লাভ, ঘৃণা করা, হেট, আন্ডারস্ট্যান্ড, কিছু বোঝা, রাইট? থিঙ্ক, আমি মনে করি, গেস, আমি অনুমান করি। এই সমস্তগুলো হচ্ছে মনের ব্যাপার। আমি কাউকে খুব শ্রদ্ধা করি, রেসপেক্ট, আই রেসপেক্ট সামবডি, রেসপেক্ট। অ্যাডমায়ার, কাউকে আমি প্রশংসা করছি, অ্যাডমায়ার। অ্যাডোর, এগুলো কোনো ফিজিক্যাল অ্যাকশন হতে পারে না, তাই না? রেসপেক্ট, অ্যাডোর, অ্যাডমায়ার। আমি বিলিভ করছি কোনো কিছু, আমি কল্পনা করছি কোনো কিছু, ইমাজিন, ইমাজিন। বিলিভ, BLIEV, বিলিভ। ইমাজিন, আমি কোনো কিছু জানছি, নো, আমি জানি। আমি কোনো কিছু এগ্রি করছি, AGREE, এগ্রি। আই ডিসএগ্রি। এই সমস্তগুলো হচ্ছে মেন্টাল অ্যাকশন রিলেটেড টু ফিলিংস অ্যান্ড ইমোশনস, অ্যান্ড দেয়ারফর দে আর ভার্ব। আই ডিনাই, আই ফিল, হ্যাঁ, আমি কোনো কিছু অনুভব করছি, আই ডিনাই সামথিং, DNY, ডিনাই। তো এই ধরনের যে শব্দগুলো, সেগুলো হচ্ছে মেন্টাল অ্যাকশন রিলেটেড টু ফিলিংস অ্যান্ড ইমোশনস, অ্যান্ড দেয়ারফর দে আর অল ভার্বস। এরা সমস্ত দেখো
physical actions and mental action. They are all action verbs. আমি একটি পার্ট দিয়েছি তোমাদের, দিস ইজ পার্ট 1, part 1 of the definition of the verb, that it tells us about physical oblique mental action, that is what a person or thing does. Number 2, an occurrence. Number 2 তে আমরা লিখব an occurrence, that is what is done to a person or thing. So occurrence, that is what is done to a person oblique thing. সেগুলো ভার্ব। কোনো অকারেন্স যেটা একটা মানুষের সাথে বা কোনো জিনিসের সাথে হয় সেটাকেও ভার্ব বলা হয়। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি বললাম দ্য উইন্ডো ইজ ব্রোকেন। দ্য উইন্ডো ইজ ব্রোকেন, জানলাটা ভেঙে গেছে। এই যে ব্রেক থেকে এসছে ব্রোকেন, তোমরা জানো পাস্ট পার্টিসিপল অফ ব্রেক ইজ ব্রোকেন। তো এই যে ভেঙে গেছে, এটা কি? এটা একটা অকারেন্স, এটা একটি ঘটনা, সেই জন্য এই ব্রোকেনটাও ভার্ব হবে। সো 1 নম্বর থেকে আমরা ডেফিনিশন থেকে আমরা পেয়ে গেছি অলরেডি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাকশন। 2 নম্বর থেকে আমরা দেখছি অকারেন্সগুলো। যেমন হি ওয়াজ শোন দি প্রসিজিয়ার, হি ওয়াজ শোন, তাকে দেখানো হয়েছিল, দি প্রসিজিয়ার, PROCEDURE, হি ওয়াজ শোন দ্য প্রসিজিয়ার। শোন কোথা থেকে এসছে? দেখো বেস ফর্ম হচ্ছে শো, শো মানে দেখানো, তার পাস্ট টেন্স হচ্ছে শোড, SHOWED, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে শোন। হি ওয়াজ শোন, তাকে দেখানো হয়েছিল, দ্য প্রসিজিয়ার। তো এটা একটি ঘটনা যে তাকে দেখানো হয়েছে। ওকে, যেমন এটা একটা পার্সনের ক্ষেত্রে আর একটা জিনিসের ক্ষেত্রে দ্য উইন্ডো ইজ ব্রোকেন। ফলে এনি অকারেন্স, কোনো ঘটনা যেটা ঘটে টু এ পার্সন অর থিং, সেগুলো আমাদের ভার্বের মধ্যে আসবে। তৃতীয় আর একটা ব্যাপার রয়েছে আমাদের ডেফিনিশনে। নাম্বার 1 and 2 you have seen. Number 3 I will give you, but before I wrap up, you take a screenshot. Okay, I have put them together. Verb is a word that tells us, number 1, about all physical oblique mental actions that a person oblique thing does. এটা আমি এক্সপ্লেন করেছি। Then an occurrence, that is what is done to a person or thing. The window is broken. আমি এক্সপ্লেন করেছি তোমাদের, ইট ইজ অ্যান অকারেন্স। সো সেটাও, ব্রেকটা হলো একটা অকারেন্স এবং দেয়ারফর ইট ইজ আ ভার্ব। নাও এ স্টেট অফ বিং, স্টেট অফ বিং মানে বাংলায় এটাকে বলে অবস্থা। দ্যাট ইজ হোয়াট এ পার্সন অর থিং ইজ। একটা পার্সন বা থিং কি অবস্থায় আছে সেইটাকে বোঝানোর জন্য ভার্ব ইউজ করা হয়। এবং সেই ভার্বগুলো কি? সেটাগুলোর মধ্যে রয়েছে, একটি আছে ভি ফর্ম, যেটা আছে ভি ভার্ব। তার মধ্যে কি, আমি অনেকবার তোমাদের এটা পড়িয়েছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। এই যে বি ভার্বগুলো, এরা সমস্ত হচ্ছে স্টেট অফ বিং। It represents a state of being of a person or thing. I am happy. তো I am happy, আমি খুশি আছি। এই যে আমি খুশি হই, am, এই আমি এই হ্যাপি স্টেটে রয়েছি, এই জন্য এই আমটা হয়ে গেল একটা ভার্ব। হি ইজ ইল, সে অসুস্থ, তার মানে সে হয় অসুস্থ, অর্থাৎ তার স্টেট অফ বিং ইজ, তার অবস্থাটা কি সেটা বোঝানোর জন্য ইজ ব্যবহার করেছে। ভার্বস এক্সপ্রেসিং স্টেট অফ বিং, am, is, are, was, were, be, been, being। এছাড়াও আমরা আরো কয়েকটা তোমাদের আগে আমি শিখিয়েছি, এগুলো ইউজ করি, সেটা বিকাম, সিম, অ্যাপিয়ার, এরকম কিছু শব্দ, বিকাম, সিম, লুক, অ্যাপিয়ার, এই ধরনের শব্দ, এগুলো সমস্ত আমাদের স্টেট অফ বিং ইন্ডিকেট করছে, স্টেট অফ বিং, এগুলো সব ভার্ব।
আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। টিনা ইজ টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। টিনা is the tallest girl in the class. তাহলে টিনা ইজ দি টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এই যে ইজ ইউজ করলাম, দেখো এখানে ভার্ব ইউজ হয়েছে ইজ, এটা হচ্ছে স্টেট অফ বিং, অর্থাৎ এই ইজটা হলো একটি ভার্ব। তাহলে আমরা দেখেছি এক নাম্বার ভার্ব হয় অ্যাকশন ভার্ব, তার মধ্যে দুটো পার্ট আছে, একটা ফিজিক্যাল অ্যাকশন, একটা মেন্টাল অ্যাকশন, আর একটা হলো অকারেন্স, আর ফোর্থ যেটা আমি তোমাদের শেখাচ্ছি সেটা হচ্ছে স্টেট অফ বিং। am, is, are, was, were, be, been, being, seem, appear, look, etc. Now, it was a funny joke. It was a funny joke. দেখো, it was a joke. It was a joke. ধরো, it was a joke. এই ওয়াজটা এটা হয়ে গেল একটি ভার্ব, রাইট? আই এম এ টিচার, আমি পড়াই, সো আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক, এই অ্যামটা হয়ে গেল ভার্ব। উইদাউট ভার্ব দেয়ার ক্যানট বি আ সেন্টেন্স, দেখেছো তো সব জায়গায় ভার্ব আসছে, সো অ্যামটা হয়ে গেল একটি। এবারে দেখো কিছু ভার্ব যেগুলো আমি তোমাদের বিকাম, সিম, লুক, অ্যাপিয়ার, এগুলো স্টেট অফ বিং ইন্ডিকেট করে। তার একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বলি। তোমরা জানো তো অ্যালিয়েন মানে ভিন গ্রহের যে সমস্ত জীব আমরা কাল্পনিকভাবে মনে করেছি তাদের আমরা অ্যালিয়েন বলি, ALIEN। অ্যালিয়েন লাইফ অলমোস্ট সার্টেনলি এক্সিস্টস। অ্যালিয়েন লাইফ, ALIEN, অ্যালিয়েন লাইফ almost certainly exist। এই যে এক্সিস্টটা, এটাই হলো এই সেন্টেন্সের ভার্ব, এবং এটা হলো আমাদের স্টেট অফ বিং, স্টেট অফ বিং ভার্ব। বুঝতে পেরেছ? তেমনি ইট সিমড অলমোস্ট ইম্পসিবল টু ক্রস দ্য রিভার, আমি বললাম ইট seemed almost impossible to cross the river. It seemed, এটা মনে হয়, এটা মনে হয়েছিল, almost impossible, প্রায় অসম্ভব, to cross the river, নদীকে অতিক্রম করা। তো ইট সিমড, এটা মনে হয়েছিল, এই সিমটা দেখো, সিম, লুক, অ্যাপিয়ার, এক্সিস্ট, এই সমস্তগুলো কিন্তু আমাদের স্টেট অফ বিং এর মধ্যে আসে, ফলে দিস ইজ আ ভার্ব ডিউ টু স্টেট অফ বিং। ক্লিয়ার? ওকে, ইউ মে প্লিজ টেক এ স্ক্রিনশট। আই উইল সামারাইজ। যে ভার্ব হলো সেই সমস্ত শব্দগুলো যেগুলো ফিজিক্যাল অ্যাকশন এবং মেন্টাল অ্যাকশন রিপ্রেজেন্ট করে, যেগুলো অকারেন্সকে রিপ্রেজেন্ট করে, এবং যেগুলো স্টেট অফ বিং হতে পারে, এগুলো সমস্ত ভার্ব। কিন্তু ভার্বটা কিন্তু এত সহজে শেষ হচ্ছে না, এর মধ্যে অনেক শাখা প্রশাখা। আমি একটু একটু করে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। আজকে একটি ধারণা দিয়ে আমি আজকে ক্লাস শেষ করব, সেটা হলো এই ভার্বের কতগুলো ডালপালা, এই ভার্ব কত রকমের রয়েছে, এবং তাদের প্রত্যেকটা সম্বন্ধে আমি তোমাদের পরিষ্কারভাবে ক্লাস নেব এবং এক্সপ্লেন করব, ফলে তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। শুধু জেনে যাও ভার্ব কত রকমের হয়। সো বিফোর আই রাব ইট অফ, ইউ প্লিজ টেক এ স্ক্রিনশট। ওকে, দেখো ভার্ব, এই ভার্ব বেসিক্যালি দুটো টাইপের হয়। একটা টাইপের নাম হলো প্রাইমারি ভার্ব বা মেন ভার্ব। তো আমরা এইভাবে লিখি, এইভাবে দাগ দিলাম। সো একটা হলো আমাদের প্রাইমারি অবলিক মেন ভার্ব। একটা ভার্ব হলো প্রাইমারি অবলিক মেন ভার্ব। আর একটি ভার্বকে আমরা বলি
auxiliary oblique helping verb. So there is another verb যার নাম হচ্ছে auxiliary বা তাকে হেল্পিং ভার্বও বলা হয়। এগুলো সম্বন্ধে ডিটেইলে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রতিটি টাইপের ভার্ব সম্বন্ধে। এবারে প্রাইমারি বা মেন ভার্ব এটা 4 রকম হয়। এটাকে আমরা 4 রকম বানাতে পারি। Number 1 is a finite verb, F-I-N-I-T-E. Number 1 is finite verb. Then we have infinite verb. Then we have infinite verb. Finite, infinite. Then we'll have a regular verb and irregular verb. Irregular verb. তো ভার্ব প্রাথমিকভাবে 2 ধরনের, একটা প্রাইমারি বা মেন ভার্ব আর একটা অক্সিলিয়ারি অবলিক হেল্পিং ভার্ব। আমি এগুলো সম্বন্ধে এর পরের ক্লাসে তোমাদের আলোচনা করে বোঝাবো। প্রাইমারি বা মেন ভার্ব আবার 4 রকম, ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। এবারে এই ফাইনাইট ভার্ব আবার 2 রকম। এই ফাইনাইট ভার্ব এটা আবার 2 রকম। এক রকম ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ, আর এক রকম হলো ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ আমি এক্সপ্লেন করব সব, তোমাদের প্রচুর এক্সাম্পলস দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেব হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব, হোয়াট ইজ ইনট্রানজিটিভ ভার্ব। এবারে যে ইনফাইনাইট ভার্ব, এই ইনফাইনাইট ভার্ব হলো আবার 3 রকম। একটা হলো জিরেন্ট, একটা পার্টিসিপল, আর একটা ইনফিনিটিভ। এ হলো প্রথমটা হলো জিরেন্ট, তারপরে হলো পার্টিসিপল। দেখো ভার্ব এত ধরনের, আমার বোর্ড শেষ হয়ে যাচ্ছে কিন্তু ভার্ব শেষ হচ্ছে না, তাই না? আর একটা হলো ইনফিনিটিভ। এবারে এই পার্টিসিপল এটা আবার আমি 3 রকম। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আর একটা হলো পারফেক্ট পার্টিসিপল, PRFECT, রাইট? দেন ইনফিনিটিভ, এই ইনফিনিটিভটা আবার 2 রকম। এক রকম হলো বেয়ার, আর এক রকম হলো ফুল, FULL ফুল। অর্থাৎ ভার্ব 2 রকম, প্রাইমারি বা মেন ভার্ব, আর একটি হলো অক্সিলিয়ারি অবলিক হেল্পিং ভার্ব। প্রাইমারি বা মেন ভার্ব 4 রকম, ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব, রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। ফাইনাইট ভার্ব 2 রকম, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ইনফাইনাইট ভার্ব 3 রকম, জিরেন্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ। পার্টিসিপল 3 রকম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ইনফিনিটিভ 2 রকম, বেয়ার অ্যান্ড ফুল। এই দিকটা ফাঁকা রয়ে গেছে। এবারে অক্সিলিয়ারি ভার্ব আবার 2 রকম। এই অক্সিলিয়ারি ভার্ব এটা হচ্ছে আবার 2 রকম। Number 1 is a primary auxiliary verb. Primary auxiliary verb, যেটার মধ্যে আমাদের হবে be verb, do verb and have verb। এগুলো আমি সব এক্সপ্লেন করব তোমাদের।
একদম এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। প্রতিটা জিনিস এত সুন্দরভাবে তোমাদের সাথে আমি ডিসকাস করব যে তোমাদের আর কোনো ডাউটই থাকবে না ভার্ব সম্বন্ধে। কিন্তু এটা থেকেই তোমরা বুঝতে পারছো যে ভার্বের চ্যাপ্টারটা কত বড় হতে চলেছে। সবগুলো আমরা যখন ঠিক ঠিক শিখবো তখন ইংরেজি আমাদের ঠিক শিক্ষা হবে। আর একটা হলো মোডালস। ওকে, আর একটা হলো মোডাল। ভার্বের স্ট্রাকচার, ভার্ব কত ধরনের হতে পারে আজকে আমি তোমাদের এখানে একটা ডায়াগ্রাম করে বুঝিয়ে দিলাম। এর প্রতিটি কম্পোনেন্ট অর্থাৎ প্রত্যেক টাইপ অফ ভার্ব আমরা পড়তে যাচ্ছি এবং খুব সুন্দরভাবে আমি তোমাদের এক্সপ্লেন করব যাতে তোমাদের আর কোনো ডাউট না থাকে। এবং তোমরা এটার একটা স্ক্রিনশট নাও যাতে তোমরা এটা রেফার করতে পারো পরে। আজকে আমার ভার্বের ইন্ট্রোডাক্টরি ক্লাস এখানেই শেষ হলো। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে টু আদার স্টুডেন্টস যাদের এই ক্লাসের প্রয়োজন আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।